আমরা পাই নিরাপদ। মুসলমান যার হাত এবং মুখ থেকে আরেক মুসলমান ভাই নিরাপদ, তাকে আল্লাহর নবী মুসলমান বলেছেন। এখন মাপার ব্যাপার হলো আমার জবান থেকে আরেক মুসলমান নিরাপদ কিনা, নাকি অন্যায়ভাবে তাকে গালি দেই, হুমকি দেই। আমার হাত থেকে আমার আরেক মুসলমান ভাই নিরাপদ কিনা, নাকি অন্যায়ভাবে তাকে আঘাত করি, মারধর করি। আমার হাত থেকে অপর মুসলমান ভাই নিরাপদ কিনা, নাকি কলমের খোঁচা মেরে তার জাল সম্পত্তি আমার নামে লিখে নেই। এটা অনেক বড় একটা ব্যাপার। এই 2 আঙ্গুল দ্বারা 5 টাকা কলম দ্বারা হাজার হাজার কোটি কোটি টাকা, সাদা টাকা কালো হয়ে যাচ্ছে। এই এক কলমের খোঁচা হাজার হাজার কোটি টাকা সাদা টাকা কি হয়ে যাচ্ছে? কালো হয়ে যাচ্ছে। আমার হাত দ্বারা কোনো মুসলমান রেহাই পাইল না, কাজেই আমি নামে মুসলমান বিদায়, কামে কোনো মুসলমান হইতে পারি নাই বিদায়, আমি যখন ঈদুল আজহার নামাজের ঘোষণা দিই তখন আমি বলি আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ। নাউজুবিল্লাহ বলবেন। মন্ত্রী বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এখন বলেন আপনারা, যিনি জানাজাও বুঝেন না, ঈদুল আজহাও বুঝেন না, ঈদুল ফিতরও বুঝেন না, অথচ ওনাকে যদি বলেন আপনি মুসলমান না, তখন আপনার নামে মামলা দিবে যে আমি মুসলমান না, তোমাকে কে বলছে? আমি মানানসি কালেমা পড়ছি, নামাজ পড়ি, কিন্তু এখনও সে বুঝতে পারে না ঈদুল আজহার জানাজার নামাজ কী হবে। জানাজা এক ব্যাপার, ঈদুল আজহার নামাজ আরেক জিনিস, সেটা বুঝেই না। তো প্রকৃত মুসলমান হচ্ছে যার জবান এবং হাত দ্বারা আরেক মুসলমান রেহাই পায়, নিরাপদে থাকে, নিরাপত্তা পায়, সে হল আসল মুসলমান। এখন আমরা আমাদের সাথে মিলাইয়া দেখি, আমরা আসলে নামে মুসলমান নাকি আসলেই আমরা মুসলমান, এখন হিসাব করা। আমরা আসলে মুসলমান কিনা আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। মুসলমান তো সে যার হাত দ্বারা আরেক মুসলমান নিরাপদ থাকে, সেই তো মুসলমান। কিন্তু দেখা যায় আমরা আমাদের হাত দিয়ে আমরা ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন করতেছি, অথচ আমরা মুসলমান দাবি করি। ইমাম সাহেব দোয়া করেন, কাঁদেন, মুসল্লিরাও কাঁদে, দোয়া করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ যাতে হেফাজত করে। কিন্তু আমার হাত দিয়াই তাদের উপর ইসরায়েলি বর্বরতাকে শক্তিশালী করতেছে, এদিকে আমাদের কোনো নজর নাই, খবর নাই। খেয়াল করে শুনবেন, আমরা তো নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু আমার হাতে ফিলিস্তিনে মুসলমান ভাইদের উপর নির্যাতন করতেছি। কেমনে করতেছি সেটা করে বলবো। আগে বলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন। এমন অবস্থায় নবীজির চেহারা মুবারক দেখে আম্মা জান বুঝতে পারলেন কোনো একটা কিছু ঘটছে। জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারার মধ্যে বিমূর্ষ অবস্থা, বিষয়টা কি? নবীজি কোনো কথা বললেন না। নবীজি হুজরা মুবারক থেকে চলে গেলেন, মসজিদে নববীতে ওযু করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির পেছনে পেছনে গেলাম, মসজিদে নববীর দেয়াল ঘেঁষে ঘেঁষে দাঁড়াইলাম। নবীজি মিম্বরে উঠলেন, উঠে বললেন, হে লোক সকল শোনো, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। যদি তোমরা সৎ কাজের আদেশ করতে না পারো, সৎ কাজে বাধা দিতে না পারো, তাহলে শুনে রাখো, তোমরা আমার কাছে দোয়া করবে, আমি তোমাদের দোয়াগুলো কবুল করব না।
তোমরা আমার কাছে সাহায্য চাইবে, আমি তোমাদেরকে সাহায্য করব না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন দুইটা আমল করতে হবে। দুইটা আমল যদি করতে পারি আমরা হাত তুলতে দেরি হবে, দোয়া কবুল হতে দেরি হবে না। অথচ এই দুই কাজে আমরা ব্যর্থ। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা, দুই নম্বর হলো অসৎ কাজের নিষেধ করা। এই দুইটা আমল যদি আমরা করতে পারি আমাদের দোয়া কবুল করবে কে? আল্লাহ। আর হুজুরা কোন কে? আমাদের দোয়া আল্লাহ কবুল করে নেবে। আজকে দেখা যায় সৎ কাজের আদেশ নাই, অসৎ কাজে বাধা নাই, নিষেধও নাই, যার কারণে দেখা যাচ্ছে আমরা আয় আফসোস করি সিলেট সুনামগঞ্জে বন্যা, মানুষ 16 লাখ মানুষ পানিবন্দী আছে। কত হাজার মানুষ? 16 লাখ মানুষ পানিবন্দী আছে। আমরা দোয়া করি, আফসোস করি তাদের জন্য, কিন্তু কাজ হবে না। আমরা তো পানির বোতলের উপরের যে মুখা আছে, ডিফা আছে, ডিফা লাগাইয়া পানি ডালি বর্ত, কিন্তু বর্বনি কথা বল না। ডিফা লাগাইয়া যদি পানি ডালি বর্বনি না পানি করে দিবি। আমরা আমাদের দায়িত্বটুকু আদায় না করে শুধু দোয়া করে আল্লাহ বাঁচাও বাঁচাও, কোনো কাজ হবে না, দায়িত্ব তো আদায় করি নাই। এক নম্বর বলেছিলাম সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, বাধা দেওয়া, কিন্তু আমরা তা করতে পারি নাই। মুসলমানের পরিচয়টুকু পর্যন্ত দিতে পারি না। যেমন ফিলিস্তিনের মুসলমান আজ নির্যাতিত, নিপীড়িত, আমরা সেখানে যেতে পারি না, যুদ্ধ জেহাদ করতে পারি না, কিন্তু আমাদের একটা করণীয় আছে। যেই পণ্যগুলা বয়কট করলে পরে ফিলিস্তিনের উপর, মুসলমানদের উপর কাফেরদের যে নির্যাতন, এটা থেমে যেতে পারে, অথবা নির্যাতনটা হালকা হয়ে যেতে পারে, শক্তিটা কমে যাবে, নির্যাতন হালকা হয়ে যাবে, অথবা নির্যাতনের যে স্পিড আছে সেটা আগের থেকে অনেক গুণে কমে যাবে। এইরকম একটা কাজ আমরা বাংলাদেশের থেকেও করতে পারি কি পারি না? জোরে কন্যা পারি কি পারি না? তাহলে আমরা নিজেকে যদি প্রকৃত মুসলমান দাবি করে এবং প্রকৃত মুসলমান বানাতে চাই, তাহলে এতটুকু আমাদের করণীয় আছে। দোয়া করার আগে এতটুকু করণীয় আছে। দোয়া করবো পরে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, দোয়া পরে করবো, এর আগে করণীয় আছে। এর আগে করণীয় কি? এর আগে করণীয় হলো ইসলাম বিদ্বেষী যত কোম্পানি আছে আর ফ্যাক্টরি আছে আর পণ্য আছে সব কিছুকে বয়কট করা। সব কিছু বয়কটের মাধ্যমে ফিলিস্তিনের উপর যে বর্বর নির্যাতন হচ্ছে, এই নির্যাতনের স্পিড কমে যাবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? এখন আমরা যদি ওই দিকে না আগাই, শুধু দোয়া করি, একদিকে ইসরায়েলকে টাকা দিচ্ছি বিভিন্ন মাধ্যমে, আর এই টাকা দিয়া, এই বেনিফিট দিয়া, এই অর্থ দিয়া তারা মুসলমানদের উপর নির্যাতন করে, আমার টাকা আমার হাতে, কিন্তু আবার যে হাতে আমি ইসরায়েলি পণ্য ক্রয় করলাম, ওই হাত তুলে আবার ফিলিস্তিনের পক্ষে আমরা দোয়া করি, কোন লজ্জা, কোন মুখে আমরা দোয়া করি আল্লাহ? আমাদের আগে যতটুকু সাধ্য আছে সেই কাজটুকু, হকটুকু আমাদের আদায় করতে হবে। অন্যথায় দোয়া করে কাজ হবে না। হাদিসে কুদসিতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন যে তোমরা দোয়া করবে, দোয়া কবুল হবে না, দোয়া কবুল করবো না। হাদিসে কুদসি মানে নবীজির কথা না আল্লাহর কথা? জোরে কোন কার কথা? আল্লাহর কথা। এতটুকু আমাদের সাধ্য আছে, সামর্থ্য আছে যে আমার একটা পছন্দ হচ্ছে যে আমি কোকা-কোলা খাবো, কিন্তু ওই কোকা-কোলা ক্রয় করলে আমি তো শুধু লাল পানি খাচ্ছি না, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত চুষা খাচ্ছি। এটা বুঝে যদি আমি কোকা-কোলা সহ ইসরায়েলে কিছু অর্থায়ন পাই, সমস্ত পণ্য যদি আমি বয়কট করতে পারি, তখন যদি আমি আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে আশা করি আল্লাহ দোয়া কবুল করবেন।
শুধু হুজুর দোয়া করেন, ফিলিস্তিনের জন্য দোয়া করেন, ইমাম সাহেবকে বলেন হুজুর ফিলিস্তিনের জন্য দোয়া করেন, বুঝা যায় না, আর মসজিদ থেকে বাইরে গিয়ে ওই কুকাগুলা টান দিলেন, কি লাভ হলো দোয়া? আল্লাহ নিষেধ করছেন দোয়া কবুল করবো না এই সমস্ত কাণ্ড করলে। আমার পছন্দ কোকা-কোলা। আমি মুসলমান ভাইদের সাথে তাদের জন্য, আমার আরেক মুসলিম ভাইয়ের জন্য আমি বয়কট করলাম কোকা-কোলা। আমি খাবো কি? মজু। বিকল্প তো আছে, না খেলেও তো মারা যাবে না। আমার জীবনে আমি কোনোদিন কোকা-কোলা এক ফুটাও খাই নাই। আমি মারা গেছি নাকি ভালো আছি? জোরে বললে মারা গেছি না ভালো আছি? তাহলে কেন আমি এটা করতেছি? আমার একটু স্বাদ, আল্লাহ একটু আবিদাত্ত, একটু মনের আনন্দের জন্য আমার ভাইয়ের উপর নির্যাতন করতেছে। নবীজি কি বলছেন? আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমার হাত দ্বারা যদি আরেক মুসলমান নিরাপদ না থাকে তাহলে আমি মুসলমান না। তাহলে আমার হাত দিয়ে আমি ইসরায়েলি পণ্য ক্রয় করতেছি, তাহলে আমি কীভাবে কোন ধরনের মুসলমান? ব্যবসায়ী ভাইদের ব্যবসায় আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর বারাকাত দান করুন, এই দোয়া আগে করলাম। তারপরে ব্যবসায়ী ভাইদেরকে বলতেছি আপনারা মেহেরবানি করে আপনাদের কাস্টমারের দোহাই দিয়ে এই সমস্ত পণ্য কিনবেন না। হ্যাঁ, কাস্টমার চায় কী করবো, দেওয়া লাগে না। আরে আপনি না রাখলে দিবেন করতে, বিকল্প ব্যবস্থা করেন। কাস্টমারের চায় দেওয়া লাগে, আপনি 1 মাস পর্যন্ত বয়কট করেন, কাস্টমারের ব্রেন এমনি ওয়াশ হয়ে যায়। আপনি রাখেন বিধায় কাস্টমার চায়, আপনি না রাখলে কাস্টমার এটা আপনার কাছে চাইবে না। শুধু কাস্টমারকে দোষে, কাস্টমারের চায় কী করবে? আপনি বলবেন আমি বিক্রি করি না এগুলো। রিজিকের মালিক কে? আর হুজুর এখন রিজিকের মালিক? রিজিকের মালিক আল্লাহ। কি দরকার ফিলিস্তিনের মুসলমান আমার যে পণ্য, যেই ব্যবসা বিক্রি করলে পরে তারা নির্যাতিত হয় এমন পণ্য বিক্রি করার কি দরকার? আমার বিকল্প পণ্য তো আছে। মুসলমান হইতে পারি না আমরা, এখন মুসলমান হইতে পারি না, শুধু জবানে মুসলমান, দাবিতে মুসলমান। এত সহজ না মুসলমান হওয়া। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানওয়ালা, যারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দুনিয়া আখিরাত সব কিছুর উপরে আল্লাহ যা বলছেন তার উপর ঈমান আছে। নবীজি যা বলছেন সব কিছুর উপর তার কি আছে? ঈমান, বিশ্বাস আছে। ওই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলমান না হইয়া মইল না। যারা ঈমান আনছে তাদেরকে বলেন মুসলমান না হইয়া মইল না। কেন? মুসলমান হওয়া এত সহজ না। মুসলমান হওয়া এত সহজ না, অনেক কঠিন ব্যাপার আছে। এই জন্য হয় বিয়া তো করছো বেটা, সবে সবে বাপের টাকায় বিয়া করে দিয়েছ, বউ ভাইটা দেখো বিরাট মজা লাগে। দেখো সকালের বাদ যখন বিকালে খাওয়ান লাগবো, বিয়া তো মজায় মজায় করছো দিবই। বাপের পয়সা বিয়া করে দিয়েছো তো, তার পাইছো না, কাটার হয়ে যায়। তো ঈমান আনছি আমরা জবান দ্বারা, অন্তর দ্বারা, কোনো পরিশ্রম নাই, কোনো টেনশন নাই। কিন্তু ঈমান, ইসলামের উপর দৃঢ় থাকা, অনড় থাকা একজন মুসলমানের জন্য আগুন হাতে নেওয়ার চাইতেও কষ্ট। আমার সামনে আছে কি? কোকা-কোলা। আমি এখন নিব কোনটা, কোকা-কোলা না মজু? কথা বলেন, মজু নেব। চাইলে না খাইয়া পারবো আমি, দরকার নাই খাওয়ার, যদি খাইতেই হয় আপ্যায়নের জন্য। কোকা-কোলা না মজু? এটা গেল একটা দিক, যে আমরা মুসলমান হওয়া অনেক কঠিন। ফিলিস্তিনের মুসলমানদের, এমনকি বিশ্বের সমস্ত মুসলমানদের স্বার্থে যদি আমি ইহুদি পণ্য, ইসলাম বিদ্বেষী পণ্য বয়কট করতে না পারি, বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হই নাই। এটাই বুঝতে হবে, এটাই বুঝে নিতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গোটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতো। দেহের কোনো অঙ্গে যদি আঘাতপ্রাপ্ত হয় সারা দেহে যেমনভাবে জ্বর উঠে যায়, ঠিক তেমনিভাবে বিশ্বের কোনো এক জায়গায় যদি কোনো মুসলমান নির্যাতিত হয়, কাফের বেঈমানের আক্রমণে আক্রান্ত হয়ে যায়, আমার অন্তরে যদি কোনো কষ্ট লাগে না, দুঃখ লাগে না, বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি না। ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমান তারা নির্যাতিত নিপীড়িত। বাংলাদেশে থেকে যদি আমার অন্তরে কোনো আঘাত না লাগে, কষ্ট না লাগে, তাদের জন্য আমার প্রচেষ্টাটুকু যদি আমি প্রয়োগ করতে না পারি, বুঝতে হবে আমি এখনো পরিপূর্ণ মুসলমান হই না। এটাই ফাইনাল কথা, কোনো গবেষণা করবেন না। দুই নম্বর, আপনারা জানেন সময় তো কম, সিলেট সুনামগঞ্জ বৃহত্তর সিলেট এখন বন্যায় প্লাবিত হয়ে গেছে। প্রায় 16 লক্ষ মানুষ তারা পানিবন্দী হয়ে গেছে। কয় লক্ষ মানুষ? 16 লক্ষ মানুষ পানিবন্দী। এখন আমরা যদি এখানে মেম্বরে বৈশাখ দোয়া করি, দোয়া করবো ইনশাল্লাহ দিন থেকে অবশ্যই। কতটুকু কবুল হবে জানি না, কারণ আমরা ফার্স্ট টাইমের কাজটি করিনি। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হচ্ছে সৎ কাজের আদেশ করতে হলে অসৎ কাজে নিষেধ করতে হবে। এইটা যদি আমরা করি না, দোয়া করে লাভ হবে না। সিলেট বন্যা হওয়ার মূল কারণ, সিলেট বন্যা হওয়ার মূল কারণ গবেষকরা লিখছেন, বলছেন ভারতের মণিপুর একটা পাহাড় আছে, ওই পাহাড় থেকে এখান থেকে একটা জন্ম নিছে একটা নদী, সেই নদীর নাম বরাক। ওই বরাক নদী থেকে আসলো আপনার আসাম, তারপরে বদরপুর হয়ে জকিগঞ্জে আসলো বরাক নদী। জকিগঞ্জে আইসা এখানে দুইটা ভাগ হয়ে গেল, একটা সুরমা নদী হইল আর একটা কুশিয়ারা হইল। কয়টা না দুই? আর নদীর উৎসমল কোনটা? সুরমা না বুড়াক? বুড়াক। ওইখান থেকে আসলো নদী হয়ে প্রবাহিত নদী আসলো জকিগঞ্জ পর্যন্ত আইসা দুইটা নদী হয়ে গেল। একটা হইল সুরমা নদী, আরেক দিকে কি গেল? কুশিয়ারা নদী। এই দুইটা নদীর সূত্র কোন জায়গায়? বুড়াকের সাথে কথা বলেন না, বুড়াকের সাথে জয়েন হয়েছে কি? এইভাবে গেছে, এইভাবে আইসা একদিকে সুরমা একদিকে কুশিয়ারা। এই সুরমা নদী প্রায় 250 কিলোমিটার দীর্ঘ, আর কুশিয়ারা 120 কিলোমিটার। এদিকে আসলো আর এটা এদিকে। এখন একদিকে সুরমা নদী প্রায় 250 কিলোমিটার আইসা 249 কিলোমিটার দূরে আইসা লাগলো ছাতকে। ছাতক আবার 120 কিলোমিটার আইসা এই জায়গায় সুরমা কুশিয়ারা আবার জয়েন হয়ে গেল। কোন জায়গায়? সুনামগঞ্জের ছাতকে। এরপরে ওই নদীটা গেল আবার কালনি নদী হয়ে গিয়ে মেঘনায় গিয়া তার এটা কি হয়েছে? নদীটা সংযুক্ত হয়েছে, তারপরে আস্তে আস্তে সাগরে গেছে। বন্যার মূল কারণ কি? বন্যার মূল কারণটা হলো নদীর উৎসমল যে জায়গায় আছে, উৎসমল থেকে 26 কিলোমিটার পর্যন্ত যৌথ নদী কমিশন এদের চুক্তি হলো নদীর মূল উৎস থেকে আপনার 26 কিলোমিটার পর্যন্ত ভারত বাংলাদেশের একটা চুক্তি আছে। চুক্তিটা হইল এই 26 কিলোমিটারের ভেতরে যদি আমরা কিছু করতে যাই ভারতের অনুমতি লাগবে, বাংলাদেশে কিছু করতে গেলে ভারতের অনুমতি লাগবে, আর ভারতে যদি কিছু করতে চায় বাংলাদেশের অনুমতি লাগবে। একটা চুক্তি হয়েছে 26 কিলোমিটার মূল উৎস থেকে। এখন দুঃখের ব্যাপার হলো
এই যে নদীর উৎসমূল থেকে 32 কিলোমিটার জুড়ে সুরমা নদীর শুরুতে 32 কিলোমিটার জুড়ে প্রায় 35টার মতো নদীর চর বাইয়া গেছে। 32 কিলোমিটার হয় না, 35টা চর বাইছে, যার কারণে যত পলি আছে, যত ময়লা আবর্জনা আছে, যত মাটি আছে, ওই অঞ্চলে আইসা জমাট বেঁধে গেছে। জমাট বাঁধার কারণে এখন ভারত থেকে যে পানিগুলো আসে এই পানিগুলো নিষ্কাশন হয় না, কারণ নদী তো খনন করা দরকার। এখন বাংলাদেশ সরকার নদী খনন করতে পারে না, কারণ ভারতের অনুমতি দরকার, যৌথ নদী কমিশন থেকে একটা চুক্তি করা। কিন্তু ভারত থেকে 17টা নদী আসছে ভারত থেকে বাংলাদেশে, সিলেট হয়ে কয়টা নদী আসছে? যখন কয়টা? 17টা নদী। এই 17টা নদী, এর মধ্যে 12টা নদী ভারত তারা একা সিদ্ধান্তে তারা কি করলো, বাঁধ নির্মাণ করে দিল। ভারত থেকে আমাদের অনুমতি ছাড়া তারা কি করতেছে, বিভিন্ন বাঁধ দিতেছে, তারপরে সোর্সগুলো গেট তারা আবিষ্কার করতেছে, পানি আস্তে আস্তে ছাড়ে। বন্যার সময় সব পানি যখন একসাথে ছাইরা দেয় বৃষ্টি বাদলের সময়, তখন সুরমা নদী এইদিকে ছোট্ট পাইয়া গেছে, পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, যার কারণে পানি আসতে পারে না, আর পানি ফ্লাড হয়ে বিস্তৃত হয়ে বিভিন্ন অঞ্চলে ছড়ায় ছিটা চলে যায়। এখন আপনারা বলেন, এই যে নদীগুলা যে অবক্ষয়, নদীগুলা যে মারা যাইতেছে, এর জন্য আমরা দায়ী কিনা? কথা বলেন না, এর জন্য আমরাও দায়ী। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের নদীগুলো মরে যাচ্ছে, এটা রীতিমতো খনন না করার কারণে, ময়লা আবর্জনা যে পলি আইসা জৈনা এখানে বাদ লেগে যায়, এইটা পরিষ্কার না করার কারণে দেখা যায় পানি পাস হতে পারে না, আর পরে দেখা যায় বন্যা হয়ে যায়। এর জন্য আমাদের কি করণীয় নাই? এটা আমাদের করণীয় নাকি সরকারের করণীয়? কথা বলেন না, সরকারের করণীয়। শুধু এখানে বৈশাখ করলে হবে না, সরকার কর্তৃক ভারতের সাথে চুক্তিবদ্ধ হওয়া লাগবে যে আমাদের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এই অঞ্চলে বন্যা লেগে যায়, শত শত হাওর আছে, নদী আছে, তারপরে বন্যা লাগবে কেন? এর মূল উৎস তো সে জায়গায় যেখানে এই 26 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ তারা নদী খনন করতে পারে না, ভারতের অনুমতি ছাড়া, ভারত অনুমতি দেয় না, তারা ঠিকই তাদের অঞ্চলে তারা বাঁধ নির্মাণ করতেছে, বিভিন্নভাবে বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা পানি সরবরাহ করে রাখতেছে। এই যে একটা দায়িত্ব, সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা দেওয়া, নিষেধ করা, এটা আমাদেরও দায়িত্ব আছে। আমরা সরকারকে আবেদন করা, সরকারের দায়িত্ব হলো সরকার ভারতের সাথে তারা চুক্তিবদ্ধ হবে পরামর্শক্রমে, যাতে সিলেট, সুনামগঞ্জে বন্যা না হয়। এই দৃষ্টিকোণ থেকে নদীর যে যে জায়গায় খনন করা দরকার খনন করতে হবে, যেদিকে নদী বড় করার দরকার, প্রশস্ত করা দরকার করতে হবে, অন্যথায় বন্যা লাগবেই, অন্যথায় বন্যা লাগবেই, এছাড়াও কোনো উপায় নেই। এজন্য আমি বলতেছি, আমার মূল আলোচ্য বিষয় ছিল যে সৎ কাজের আদেশ ও সৎ কাজে বাধা যদি দেওয়া যায় তাইলে শান্তি মুক্তির আশা করা যায়। আর যদি আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজে নিষেধ করার ক্ষেত্রে যদি আমরা দুর্বল হয়ে যাই, তাহলে আমাদের উপর যে বিপর্যয় নেমে আসবে, অশনি সংকেত আমার সামনে আসবে, আমাদের সামনে আসবে, এটা একেবারে ধ্রুব সত্য কথা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এজন্য 2009 সালে টিপাইমুখ বাঁধ নির্মাণ সম্পর্কেও সারা দেশ থেকে আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয় নাই। এই বাঁধ নির্মাণের মাধ্যমে ভারত আমাদের সাথে কী আচরণ করে, কী ব্যবহার করে, যখন বন্যার সময় হয়ে যায় তাদের অতিরিক্ত যত পানি আছে সব কিছু একসাথে ছেড়ে দেয়। আর বাংলাদেশে সুরমা নদীর উৎসমূল থেকে এটা তো বিভিন্নভাবে পলি আইসা জৈমা, মাটি জৈমা, বিভিন্ন ঝড় বাইসা দেখা গেছে এখন পানি নিষ্কাশনের সুযোগ নাই, পানি বের হতে পারে না। আর একসাথে যখন ভারতের সব পানি, পাহাড়ি ঢল, এগুলা পানি এসে একসাথে ধাক্কা দেয়, তখন বন্যা একবার অনিবার্য।
কাজে আমাদের এখানে বৈশাখ দোয়া করলে শুধু হবে না, আমাদের কাজ হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা দেওয়া। এটা যার যে সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী আগাইতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে আমি আপনাদেরকে বললাম, এখন আপনাদের যতটুকু সামর্থ্য আছে আপনারা করবেন। সরকারের যতটুকু সামর্থ্য আছে সরকার করতে হবে। এটা সরকার যদি না করে তাহলে আমি দোয়া করলে লাভ হবে না, কারণ সরকার তো আমরাই বানাই, সরকার আমরাই নামাই, আমরাই উঠাই। কাজে সরকারের উপরে চাপতে হবে এখন, এছাড়া কোনো উপায় নেই। সে যাই হোক, আমি আপনাদের সামনে আলোচনা করছিলাম যে ফিলিস্তিনের উপর বর্বর নির্যাতনের জন্য মোটামুটি আমরাও দায়ী। কারণ আমরা যে পণ্যগুলো ক্রয় করি ওই পণ্য ক্রয় করার মাধ্যমে ইসরায়েল একটা বেনিফিট পায়, যার কারণে ইসরায়েল সমস্ত কাফের সর্বক্ষমত্বভাবে ফিলিস্তিনের উপর যে নির্যাতন হয় এটা জোরালোভাবে হয়, শক্তিশালীভাবে আঘাত করতে পারে। আর আমরা যদি এই পণ্যগুলো বয়কট করতে পারি ইনশাআল্লাহ আঘাতের স্পিড কমে যাবে। স্পিড কমতে কমতে এক সময় দেখা যাবে মুসলমানদের শক্তি যখন বৃদ্ধি পাবে আর কাফের বেঈমানদের যখন তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে যাবে, তখন আশা করি আমরা দোয়া করলেও কাজ হবে আর আল্লাহর সাহায্য নেমে আসবে। এক মুখে দোয়া করে আল্লাহর কাছে ফিলিস্তিনের মুসলমানদের জন্য, আর হাত উঠাই ওই হাত দিয়ে আবার ইসরায়েলি পণ্য ক্রয় করি, দাম দর করি, কী লাভ হবে এই দর? তাই আসুন আমরা সবাই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিশ্বের যত মুসলমান আছে সব মুসলমান ভাই ভাই। এই ভাই ভাইয়ের আচরণটা যাতে আমরা দেখাতে পারি, বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমান নির্যাতিত নিপীড়িত হলে আমাদের অন্তরে যাতে আঘাত লাগে, আমরা যাতে মুসলমান নিজেকে দাবি করতে পারি, এইভাবে আমাদের পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।